বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি বিয়া করতে পছন্দ করতে হাজুর বিয়া। এর লাগি যতজন সাহাবায়ে কেরাম হলে নবী যে বিয়া দিছেন দেওয়াই অতজন সাহাবীরে সুন্নতের খিলাফ একটা বিয়া দেন নাই। প্রত্যেকজন সাহাবী হলে সুন্নতি লাইনে মসজিদের ভিতরে বিবাহ পড়াইয়া দিছে হইলে সুবহানাল্লাহ। লাগে আপনি বিয়া করুক কা সুন্নতি, গাড়ি 200 খান 100 খান 14 খান 12 খান লইয়া না, এটা কোন শরীয়ত যাইত না। এটা আমরা নয়া বানাইছি কিছু মেসাব ওদেলা হিল্লা বিয়া বানাইছি কিছু মূল্যায়িত টেকার কারণে, ওইগু আমরা বানাইছি। ইগু কোন শরীয়তর কোন হাসিয়াতো হইতা নাই যে আপনি গাড়ি 100 খান লইয়া হইনা বিটিয়া না যেটা। এটা সম্পূর্ণ হইল কালচার ইহুদি খ্রিস্টানের। আপনি কইনা কোন রামাইও তো আসেনি বা তৈনা খানে আসেনি ভাই? হ্যাঁ হ্যাঁ মানছি শরীয়তে কর আপনি অলিমা করতা। অলিমা কোন সময় করুন? অলিমা তো সুন্নত ওই সময় আপনি বিয়া করার বাদে বেটির লোকে সহবাস করার আগ পর্যন্ত অলিমা সুন্নত নাই। সহবাস মানে বাসর রাজ্যটারে হয় ওগু আদায় করার বাদের দিন আপনি অলিমা খুশি হিসাবে আপনার সুসংবাদ হিসাবে খুশ হইয়া আপনি অলিমা করতা। আমরা মুরব্বী হলে কইনা এক গড়ে থই দিন থালা মারিয়া আর দামাদের আরেক গড়ে হুতাইয়া তুমি বসিল লেখা হাসাও না কিতা ভাই? প্রায় জায়গার তোলা আল্লাহ দামার বেটা শরম হয় নাকি? শরম কি থা হে তো গুনার থাকি বাঁচিবার লাগি বিয়া করছে না মাতো না তো বিয়া করলো নি বেটিও করে তুমি তাই দুমা দিতা হে খেরে উঠিত করি। শরীয়ত সুন্নত অলিমা ওই সময় যে সময় আপনি বিয়া করিয়া কবুল হইয়া কইনা গরো আনবা রাত 10টার ভিতরে যা দেখার খেয়ে দেখতো যাইত নাই তো আউরি বেটাইতে দেখতা কি বেটি গু আপনি বেটি আনছুনি গাঁর মানুষের দেখাইতা করি। হ্যাঁ মানে আপনার বেটি গু যদি গাঁর মানুষের দেখতে আপনার লোকের মায়ার থাকলো হান এর লাগে শরীয়তে হর গরো হামাইতে বৌরে আপনি যে নয়া কামরা দেখেন হাজাইয়া তকুয়া আনা হাজাইয়া তকুয়া খের দিয়া আর তেরফাল দিয়া জাল দিয়া ওদি হাজাইয়া থইতে তো আপনার বেয়া ফালাইতে ও আপনি বিসমিল্লাহ কইয়া সালাম দিয়া কামরা হামাইতা হামাইয়া গিয়া ফয়লা কইনা বেটির খোবালো চুমা খাইতে আপনি এটা কিচ্ছু তো হ্যাঁ ভালো আসেন দেখে যাতে হামাই গেলে লেগে ওনটা কি মায়া শুরু স্বামী স্ত্রীর মায়া খানটা কি ভাই ও ওনটা কি শুরু ও শরীয়তে হর নবীর সুন্নতি বিয়া করো কোয়া অর্থাৎ মসজিদের মধ্যে খাজুরি বিয়া আপনি করো কোয়া দাওয়াত দে কোয়া দুনিয়ার মানুষরে আপনার এলাকার মুরব্বী হলে রেখো কোয়া আপনার বাপ যদি আপনি কোয়া আগামী জুমা বারে জুমার নামাজ পড়িয়া মসজিদের ভিতরে আমার ছেলের আকদে নিকাহ আছে আপনারা প্রত্যেকের দাওয়াত হও সুবহানাল্লাহ। আমরা ডরাইয়া দাওয়াত দেই না কইন এ আল্লাহ হাবগুলি যদি আর আই যাইতো এটা কিছু জায়গা আছে যেমতে দাওয়াত পাই না খারে এন্ডল ফেন্ডল লেফটে টু টেমেটো হাবগুলি লই যায় আই না খান্দ দুগু বগলো দুগু আতো দুগু। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাই শরীয়তের মাসলা আপনি সুন্নতি বিয়া করতা সুন্নতি বিয়া মসজিদে করো কোয়া ইমাম সাহেব ফোড়া কোয়া দুইজন সাক্ষী বা সারা শুনো কোয়া খাজুর লাগে 5 কেজি ভাজিল লইলাও লইয়া খাজুর হাতে হাতে না শরীয়তের মাসলা হইল মিম্বর থেকে ইঠাইয়া দিতায় কিলা ভাই পাতই না ইঠাইয়া দিতায় ইঠাইয়া ও দাফটি ওগুত মজা ও গইল সুন্নত খাইল খুশ না নি দুই ফ্যামিলি এখানে করলা খুশ না বেজার আল্লাহ এখানে সারা উদয় বেজার হয়ে গেছে দেখারি এমনি ফোনে লাইন করতে হয়েছে দুই ফ্যামিলি এখানে হইলে বেজার না খুশ খুশ ও নবীজি ফরমান খাজুরি বিয়া করো মসজিদের ভিতরে খুতবা পড়ে বা মসজিদের ইমামে পড়াইবা উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করিও আর বিবাহ পরে দামান কইনা কবুল হওয়ার লগে লগে খাজুর ছিটাইয়া দিও। আমি নবীর সুন্নতি বিবাহ বন্ধনে জমিনবদ্ধ হইও। এর ফলে যদি তোমার খেয়াল থাকে তোমার বন্ধু বান্ধব আছেন তোমার ফ্রেন্ড সকল আছেন যত মানুষ সকলরে তুমি নাস্তা করাইতে খাওয়াইতাই বিশ্বনবী বলেন কইনা বেটি বাড়িতে নিয়া বাসর বাড়িতে তাই করিও। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহবাস করছো না নারীর লগে মিলনে লিপ্ত জমিন হইছো না রে ভাই অতক্ষণ আকিকা তোমার উপরে সুন্নত হয় নাই সুবহানাল্লাহ। মুরব্বী হলে ফানামি করিও না
দাদা হৌরার দাদি হরিয়ে হাংনাম করিয়া হয় না টেন্টে হার ইগান হইও না, বরং সে তার দেশে তার আমানত সমঝাইয়া দিও। যেদিন আনতো এদিন সমঝাইয়া দিও। আপনারা মাতুক করে আল্লাহর বন্দা জেলা আছে তাহলে ও হালত সারি দিন না, আমার লাখানি গুণ বেটা তে। তো শরীয়তর মাসলা ও আপনার বাদে বাদর দিন খুশ হইয়া ও আপনার ফ্রেন্ড যে গুণ আছেন খাইতা করি পাগল না হইলে কেউ গাড়ি রিজার্ভ করে লোকে যায়নি ও আর মাথুই নাকি। এখন তো আমরা কি থুবড়াই না শুন নানি থুবড়া বেজার করি লাইন বিয়ার দিন লোকে নিল না খেনে। তো এরারে খাওয়াইতে গিয়ে শরীয়তে কর বাদর দিন আপনার ওসিয়তান মান আপনি অলিমা করো কুয়া। এতে যদি সাইড ট্যাঙ্গি বড়টা আপনার ওসিয়তে মানে ক্যাপাসিটি মানে বড়টা নতুবা ছোটটা আর নাইলে আপনি খাজুর দিয়ে অলিমা করাইলেও ই অলিমার সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ মাত ক্লিয়ার বুঝছেন নি? এখন সুন্নত তো সব জিনিসের সুন্নত থাকতো। নাম্বার 3 বিশ্ব নবী বলেন বিবাহ করতে সময় মহারানার মাত যখন আপনি মাতিবা জেজ মালর মাত মাত্তা না, কইনা বেটির বাপর তরফ থেকেও কইনা বেটিরে কিতা দেওয়া লাগবো ইটা বিষয়ে কইনা বেটির দামদর কাছে ডিমান্ড করতে হয় না, কারণ ডিমান্ড করা শরীয়ত হারাম। ও কারণে সুন্নতি তরিকায় বিয়া করতা সুন্নতি মোহর হইত, মোহরে ফাতিমি লইয়া সুন্নতি তরিকায় আপনি বিয়া করো পুয়া ইখানে জেজমালর কোনো ডিমান্ড থাকতো না। অর্থাৎ মোহরের মাত মাতিতে যত মানুষের ডিমান্ড করবায় অত জনে জমিন গুনায় কবিরা করবায়। আউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানা দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন দুনিয়ায় কান মুমিনের লাগি জেলখানা। মুমিন দিল হামারির লগে লগে মুমিনের যেমন কোন পুলিশের আন্ডারে দিল যাওয়ার লগে লগে অপকর্ম করা সম্ভব হয় না। ওলা আমি নবী খয়ার মুমিন তোমারে আল্লাহ জমিন পরীক্ষার লাগি ফাটাইছে, আল্লাহ তোমার ইমতিহানের লাগি এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে তুমি মুমিনের গুনাহ করিও না, নাফরমানি করিও না, কারণ নাফরমানি আর নিমক কারামি যদি দেলের মধ্যে হামাইয়াও তুমি করিলাও আল্লাহ দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি তোমারে দিব রে ভাই, আর মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর যদি দেলখানা থামাইয়া পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতে যদি গুনাহ করা বাদ দিলায়, শরীয়ত বিরোধী গুনাহগুলা বাদ দিলায়, আল্লাহর হাবিবের সুন্নতর খিলাফ কর্মগুলা জমিনও বাদ দিলায়, কুরআনের হুকুমের বিধানের উল্টা চলা মুমিনের জমিনের মধ্যে বাদ দিলায়, শরীয়ত সম্মত জিন্দেগি ওখান জমিনও খাটায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন এই উম্মতের লগে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এমন এক জন্নত রাসন দেওয়াই যে জন্নতর না তো নিয়ামত যদি কোনো উম্মতে একটাবার জমিনও দেখিলাইতো, এই উম্মতে গুনাহ করা তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষের বাইরাইতে এই উম্মতে গুনাহ করাইতে পারতো না। সুবহানাল্লাহ। উম্মতে একবার যদি জন্নতর গ্রাম পাইতো, একবার যদি জন্নতর খুশবু পাইতো, এই উম্মতের মারিয়াও গুনাহ করাইতে পারলো না। আল্লাহ জন্নত আল্লাহ রাখছে। ও জান্নাতুল লিল কাফির, ও মুসলমানদের জন্য দুনিয়া এখান জন্নতর বালাখানা। এর লাগি আমার অন্যান্য ধর্মালম্বী বাইনতে যদি কোনো কিছু করেন, নাচ গান করেন, পটাখা বাজান, শরীয়ত বিরোধী যদি উল্টাও কোনো কিছু করেন, উনাদের ধর্ম অনুযায়ী জায়েজ থাকতে পারে, মগর ইসলাম আর শরীয়তের পক্ষে কোনোদিন হালাল আর জায়েজ নাই। সুবহানাল্লাহ। তারা করুক, তারারে তো আমি ফলো করার কথা নাই, তারারে তো আমি অনুসরণ করার কথা নাই, তারার লগে তো আমার জিন্দগি কেন খাটাইবার কথা নাই। তারার এই কালচার আখলাখ দেখিয়া আমি জাবির হুসাইনে বা আপনারা বা আমরা তারার লগে তো এই সমস্ত কর্মকাণ্ড আমরা করার কথা নাই। তারারে আল্লাহ জন্নত দিছে, জন্নত কিতা করতো না করতো তারা। এখন যদি হিন্দু ভাই তো সারা রাইট তো ড্যান্স করেন, এটা তারার ধর্ম জায়েজ আছে, কিন্তু আমি মুসলমান যুবককে তো তারার লগে সামিল হওয়ার কথা নাই। আমি মুসলমানের মহিলা তাই তারার লগে আড্ডা দেওয়ার কথা নাই, যেটা ইসলাম আর শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। আজ মুসলমানের জীবন থেকে 1 বছর চলে গেল, এই মুসলমানে গত বছর কিতা করছে ও গুনার প্রতি গোটা বছরের কর্মের উপরে অনুতপ্ত হইয়া তওবা করার কথা আসে। মুসলমান যুবক আর যুবতী গোটা বছরের কাজ ও কর্মের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা আসে। ও জায়গাত মুসলমান যুবকে সেলফি তুলেন, ও জায়গাত মুসলমান যুবকে বোমা ফাটার, ও জায়গাত মুসলমান যুবকে টুফা খার, ও জায়গাত মুসলমানের ডিজে সাউন্ড লাগাইয়ে গান বাজার। তো আমরা মারতাম না? আমরা কি অধিকার নাই মাতিবার? ইসলাম আর শরীয়তে কি উলামা হলের মাতিবার অধিকার দেয় নাই? লাগে আমরা মাথি, আমরা মাতার দায়িত্ব, আমরা নবী হলের ওয়ারিস।
উলামা হল এই জমানার উলামা হল নবী হল ওয়ারিস, এদের দায়িত্ব তোমার তান্ডে বুঝাইবা। এতে কোনো সময় কড়া ভাষায় বুঝাইবা, কোনো সময় ঠান্ডা মিষ্টি ভাষায় বুঝাইবা, কোনো সময় ফিটিয়াও বুঝাইবা। এটা কি উম্মতে হেদায়ত হইত? আজ হয় মুসলমানের নামাজ পড়ে ওয়াজ হয় মন্দির জমিন হয় না। ফেসবুকে কত মুক্তি হলে পোস্ট করেন দেখুন না আপনি, কিন্তু এখন কি মুক্তির দম আছে নি? এখন হক মাতিত কত বড় বড় দারুল দেওবন ফাঁসে কাশিমি লাগাই টাইটেল ও খালি ফেসবুকে বাঘ আপনার কুদাল কুসাসিবার দেখা কুদাল দিয়া, আর কোন বাঘ নাই ভাই কই হক মাথা মাতিত। এটা প্রমাণ লইয়া মাতিয়ান না মাতিয়ান না? কত বড় বড় মুক্তি হল খালি ওয়াজ করাইও না, এক করিও না, শেখ করিও না, বক্তা হতা করিও, খুনার আটা ভান ধরায় দেখিয়া তুমি তাই এটা কি সকল জায়গাতে কুদাল দিছে সাত লাগিও না। শাসিবার জায়গা আছে, ফাত্তর যদি হয় কুদাল দিছে সাত লাগিতে কুদালের ক্ষতি না ফাত্তরের ক্ষতি আতই না। ফেসবুকে যখন পোস্ট করে একজন মুফতি হিসাবে, আপনার কি জ্ঞান নাই? এই ফেসবুক একটা শুধু মুসলমানে চালায় না, এই ফেসবুক এটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের এটা ইউজ করে, ব্যবহার করে। তুমি একজন মুফতি ইসলামিক কালচার নিয়ে পোস্ট করে দিলে ফোটার ভোট, তোমার কি খান্ড জ্ঞান নাই? কোন জায়গায় মুফতি নাসরত লইলে তোমার এই জ্ঞান নাই? তোমার তুই জ্ঞান থাকা দরকার যে তুমি ফেসবুকে পোস্ট করটা ইসলামিক কালচারের নিয়া ওয়াজলা করিও না, হলে ঠিকিলা করতাম আও না, ইয়া দেখাইয়া দেও আও তুমি করিয়া দেখাও আমরা ওলা করুন। এই সমস্ত উলামা হওয়ার কারণে কিছু, এই সমস্ত নামদারি কিছু মেসা হওয়ার কারণে আজ উম্মতে জায়গা জায়গা মাই খার, উম্মতে জায়গা জায়গা বেইজ্জতর। আজ আমার বরাকর ফাইন বেঙ্গলোর, চেন্নাই, কুয়েত, দুবাই তাহইন কত মালিক দ্বারা কত কত যুবক হল নির্যাতিত হই, একটা মানুষ আওয়াজ তুলে না। অথচ যুবক হলে গিয়া মাতার গাম ফাত ফলাইয়া নিজের ফ্যামিলি চালার, গোটা আসাম রাজ্যর উন্নতি গোটার, না সরকারে মাতের না কোনো নেতা মাতের। আর হাজারো যুবক বাইরে স্টেটও গিয়া নির্যাতিত হইতরা, আত বান্ধিয়া ভাও বান্ধিয়া তারা ফিটিতরা। খালি আসো ফেসবুকে কুদাল দিছে সা বেজার হইতরা নি ভাই, জ্বালায় জ্বলিয়া মাতে আমার দুঃখ লাগে না। আজ আমার এক ভাই অন্তেই বেঙ্গলোর গেল, হনগা রুদিত গেল, কোনো অন্যায় ভাইলো তুমি তামিল দি তারা ফিটারায়, আর আমার দুঃখ লাগতো না। অথচ হে রুদি করে আসাম রাজ্যের উন্নত করেন, আর তুমি যেন খালি ফেসবুকে আসো বক্তাওয়ালা লাগাইও আঠা বান্ধিবার কি হইল বাঘ নাই হোভালো মেকরে আগে ভাখালো বাপে না হুতে সুঙ্গা বলি মুথে আর গফদে বাঙ্গালে আঠে রাঙ্গালে। এই সমস্ত কিছু মেসাপ নামদারির এরার কারণে এই অবস্থা। আব্দুল হাদি ভাই বেজার হইও, বেজার হইতে নাইনি? হ্যাঁ মাতিয়া এটা বানাইয়া একদম মাতিয়ান তা সব আমার আসছে রেকর্ড লাগি জাতিরে বদলাই, এই জাতিরে বদলাইতে না। আজকে আমরা এত নির্যাতন কেন ভাই? এই ভারতের জমিন আমরা উলামা আকলর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই, এই ভারতের জমিনটা উলামা আকলর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই। এই মাতৃভাষা মাতিতাম ফারিয়ার বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি লড়াই করছে এই মাতৃভাষার লাগিয়া। বরাকল উলামা আকলে বরাকল জাতি ধর্ম বর্ণ মানুষের লড়াই করছে সিলেটি ভাষা মাতিবার লাগিয়া। লাগে আমরা কি এই দেশের লাগে কি আমরা মায়া নাই? এই দেশের মাটির লোকে কি আমরা মায়া নাই? এই দেশে আমরা হাজারো লক্ষ লক্ষ উলামা অকল শাহাদত বরণ করছে, এই মাটির নিচে আছে। দুনিয়ার বড় বড় পণ্ডিত হল এই ভারতের মাটির নিচে আছে। লাগে আমরা এই জমিনের লোকে মায়া আছে, এই জমিনের মাটিতে 1 ইঞ্চি ওদের বাংলাদেশ থেকে একগুলো সিল্লাইন বলে 7 সিস্টার লইয়া তোরা বাফে নিছিল, 7 সিস্টার নিজে তোরা বাফে নিছিল। ভারতের জমি উলামা হলে আজাদ হোসেনি ভারতের জমি আমরা যে চতুর্সীমা আছে ইনশাআল্লাহ, আমরা জান যতক্ষণ আছে 1 ইঞ্চি কোন বাইরে রাষ্ট্রের নীতিত্ব আমরা ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ। এটা ভারতের পুণ্যভূমি, এটা উলিয়া উলিয়ার ভূমি। এখানে 1 লক্ষের অধিক মানুষ শাহাদত বরণ করছেন অন্যান্য ধর্মাবলম্বী লইয়া। আর তুমি যেন আইসা 7 সিস্টার লইয়া যাইতে গেলে আমরা নখলা লেবেন চুই মুখাই ডেঠা। হ্যাঁ তুমি জানি ভাই কি আমরা লেবেন চুই মুনি ভাই দিবাই নিতে? হ্যাঁ ইনশাআল্লাহ
আমার ভারতবর্ষের অন্যান্য ধর্মাবলম্বী মাতুক আর না মাতুক, আওয়াজ তুলুক আর না তুলুক, আমরা মুসলমান সমাজে আওয়াজ তুলিয়া ভারতের যে অখণ্ড ভারত আসলো, গোটা ভারতের ঐতিহ্যের আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। डराओ किताबा 7 सिस्टर नीचे गया, वाह क्या बात है, बाफे ना होते सुनगा बड़ी मुते हैं 7 सिस्टर नेओ ना आओ थावया थवास खटा तार कुलिया दिमाग नेओ एले फरज गाड़ी को फारी माइक को दे हम कोई आई सीधा ये थोड़ा ता आउरी सिल्ला नी बात दो, आउरी सिल्ला नी बात दिया सुंदर यासो আলহামদুলিল্লাহ। আমার ভারত এখনো শান্ত আছে, যদিও এটা থাকবো, কারণ 130 কোটি জনবসতি ভারত। 100 বলেন কত কোটি? 30 কোটি। তারা রাষ্ট্র টোটাল 18 কোটি মানুষ। আমার মুসলমান ভারত আছে 34 কোটির উপরে। তারা 2 রাষ্ট্রের মানুষ, একলা খালি মুসলমান ভারত আছে। আবার তারা হিসেবে রেজিস্টার নিতে থাকে। আমার জন্মভূমি পবিত্র ভূমি, এখানে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আইয়া ভারতের জমিনে ইসলাম প্রচার শুরু করলা। দারুল উলুম দেওবন্দে আইয়া এক গাছর তলে শিক্ষা দেওয়া শুরু করলা। গোটা ভারতের জমিন দে দারুল উলুম দেওবন্দে উপমহাদেশের তথা ওয়ার্ল্ডের ইলমর মরকজ হিসাবে আল্লাহ বানাইয়া দিল। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। গোটা ওয়ার্ল্ড বাসা বাসা যত মুহাদ্দিসিন, যত মুফাসসিরিন, যত ফুকাহা, যত উলামা, যত বড় বড় মুফতিয়ান হল, সারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হইয়া গেছেন। দূরে খৌ সুবহানাল্লাহ। এলাকি এই দেশের ঐতিহ্য আমরা রক্ষা করতাম, এই দেশের অখণ্ডতারে আমরা রক্ষা করতাম ইনশাআল্লাহ। পারবো না নি ভাই? 100%। আর আমরাও তো মাতি না, ভারতেও তো মাতি না, কারণ ফিফার লোকে আত্মীয় কোনোদিন লড়াই করেনি। এখন আত্মীয় যদি ফিফার লোকে মোকাবিলাত লাগে তো সরম খান আত্মীয় না ফিফরা, আরে মাথুই না আমরা তো হাতি রে ভাই, কি আমরা হাতি নানি। আর আপনারা কিতা পিপিলিকা, আপনারা পিপিলিকা, আপনারা সিনির গন্ধ হুঙ্গি হুঙ্গি ডিবা থাও, আর আমরা খাদাই খাদাই তোমার তান্ডে ডিবাত বরিয়া দেই। আমরা খাদাই খাদাই কিতা করি ভাই? ডিবার ফেনা মারিয়া দেই আমরা। কষ্ট নি আপনারা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই কোন করি তোর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাব হামেশা বেটা হ্যাঁ উঠিয়া দাঁড়ায় কিনি, যাও 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 দৌড় তো গিয়া ঘুমাও খালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাতে যাইবা, একমাত্র আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম হল আরফানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত সারা উম্মত হল জান্নাতে যাইবা, কেন আবা জান্নাতে যাইতো না? ও আবার পরিচয়টা যদি একটা বার আপনি তুলিয়া ধরতায়, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার যত উম্মতে আমার অনুসরণ করবা, আমার জমির মধ্যে ফলো করবা, আমার যত উম্মতে আমার মানিয়া জমির মধ্যে চলাফেরা করবা, আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা, আমি নবীর শরীয়তরে বাতানো রাস্তায় যত উম্মত জমির মধ্যে চলাফেরা করবা, এরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবা। কই সুবহানাল্লাহ। আর যত উম্মতে আমি নবীর অনুসরণ না করিয়া, যত উম্মতে আমি নবীর বাতানো রাস্তা বাই চলাফেরা না করিয়া, যত উম্মতে এই জমিনের মধ্যে চলাফেরা করবো রে ভাই, ইতা উম্মত কোনদিন জান্নাতে যাইতা নাই। এরারে আল্লাহ আবা বানাইয়া কিয়ামতের দিন জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ প্রতিজন নবী অখলরে জমিনে ফাটাইছে,
প্রত্যেকজন নবী হলরে আলাদা আলাদা শরীয়ত জমিন দিয়া দিছে রে ভাই। হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যে জমানার মধ্যে মানবের সংখ্যা কম আসলো, মানব জাতির সংখ্যা কম আসলো, ও জমানাত আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম আর গর্ভ থাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দেওয়াইতা। বিকাল বেলা এক জোড়া, সকাল বেলা এক জোড়া, সকাল কুর ছেলের লগে বিকাল কুর মেয়ের বিবাহ করা হযরতে আদমের শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিছ। সুবহানাল্লাহ। মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাইয়ে বন্ধে বিয়া করা তো দূরের কথা, মায়ের ছেলে বিবাহ হওয়া তো জমিনের দূরের কথা রে ভাই। একজনে আরেকজনের ভাই হারাম চৌকে নাজাইজ তরিকায় তাকানো পর্যন্ত গুনাহে কবিরা। নাউযু বিল্লাহ। ই শরীয়ত ইতা নাই, ই শরীয়ত যাইস থাকলেও মগর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত ভাই বোনের মহব্বত হালাল, কিন্তু বিয়া বিতি হারাম। এলাকি শরীয়ত যে বাপে ফুরি লইয়া নাটক বানায়, স্বামীয়ে বউ লইয়া যে জমিন নাটক বানায়, বাইয়ে বোন লইয়া যে নাটক বানায় রে ভাই, ইতা পশ্চিমা অখলর কালচার। বাংলাদেশের জমিন থাকি ভারত প্রোডাকশন হয়েছে, বাংলাদেশের জমিন থাকি ভারতের মধ্যে ডেলিভারি হয়েছে রে ভাই। কারণ বাংলাদেশের কিছু মুসলমান নামক মুনাফিক হয়েটা আসেন, এটা তারার বউ লইয়া, তারার বোন লইয়া, তারার বাই লইয়া, তারার মা লইয়া কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশের ইতায় নাটক বানায়। আর হতায়ও জমিন ক্যান্সারকও ডেলিভারি দিয়া আমার ভারতের কিছু মুসলমান জমিনের মধ্যে গুণাগার বানার, ভারতের কিছু মুসলমান কুলাঙ্গার জমিনের মধ্যে বানার। এই সমস্ত যত কুলাঙ্গার হলে এই সমস্ত উপকর্ম করিয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিন জীবিত থাকবে রে ভাই, তুমি জমিন থেকে যাইবা গিয়া গুনার কর্ম করিয়া, গুনার কর্ম হলে জমিনের মধ্যে শুরুয়াত করিয়া দিয়া যাইবা। কিয়ামত পর্যন্ত মানুষের জমিন ওই কর্মগুলা করবা, মানুষের করিয়াও তখন গুনার বাকি জমিন হইতো নাই। তুমি কর্মরে জমিনে শুরুয়াত করিয়া দিয়ে দেওয়ার কারণে আল্লাহ এর থাকি ডবল গুনাহ তোমার কবর দিব। নাউযু বিল্লাহ। অর্থাৎ আল্লাহ জাহান্নামের মধ্যে প্রতিজন নাফরমান নিমকারামক লয় জ্বালাই ভরে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষে জমিন গান বাজনা শুনবায়, যত মানুষে গানের মঞ্চ যাইবায়, গান বাজনা করবায়, ড্যান্স করবায়, অতজন মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযু বিল্লাহ। যত মানুষে হেডফোন লাগাইয়া, যত মানুষে ব্লুটুথ লাগাইয়া খানের মধ্যে সারাটা রাত হেডফোন লাগাইয়া গান শুনবায়, অথবা হেডফোন সারা গান শুনবায় রে ভাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমারে জাহান্নাম দিব, ও জাহান্নাম তাকি দখল গরম করিয়া আংটার মতো দখলরে আংটার মতো লাল করিয়া একজন গান শুননেওয়ালা, অবৈধ কথাবার্তা শুননেওয়ালা মানুষের খানে দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিব। আল্লাহ রড গরম করিয়া যখন খানে দিয়া ঢুকাইব, বন্দায় নাফরমানির লাইনে এমন এক চিৎকার দিব রে ভাই, আর জিকার করায় মেরে পরওয়ারদিগারে আলম, জমিন আমার খান তো আপনি বালা করিয়া দিলাই, এই খানোর দিকে এমন অত্যাচার কেন করতায়? আল্লাহ লগে লগে জবাব দিবা, জমিন নাফরমানি আর নিমক হারামি করিয়া যত অবৈধ কনসার্ট গুলা তুমি প্রশ্রয় দিসলাই, এর লাগি তোমারেও শাস্তি দেওয়া হল। নাউযু বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আতাআনি দাখালাল জান্নাহ। যত মানুষ আমার অনুসরণ করবে, আমার জমিনের মধ্যে ফলো করবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে ফাইতা নাই, আমরারে ফাইতা নাই, ওগর আপনার উম্মতে আপনারে কিভাবে অনুসরণ করবা? বিশ্ব নবী বলেন, জমিনের মধ্যে যত মানুষে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইব, সুন্নতের উপরে আমল করিয়ে যাইব রে ভাই, নিজের জীবন ওখান সুন্নত দিয়া জমিনের মধ্যে সুন্দর করব, কিয়ামতের ময়দান অতজন উম্মত হল আমি নবীর লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ সুন্নত দিয়া যত পুরুষ আর মহিলা নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায়, সুন্নতি তরিকায় লাইফ ওখান জমিনও খাটাইবায়, বিয়া শাদিত থাকি লইয়া, রাস্তায় চলাফেরাত থাকি লইয়া, এভরিথিং লাইনে যত মানুষের সুন্নতি তরিকায় চলবায়, কিয়ামতের ময়দান অতজন উম্মতরা নবীয়ে ফালাইয়া যাইতা নাই, বরং নবীজির পিছনে পিছনে জান্নাত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। ওরা সুন্নত দিয়া ব্যস্ত নয়, নিজের গোটা ফ্যামিলিরে সুন্নতওয়ালা বানায়। খাওয়া খাইতে সময় দস্তারখানা সাইতে ভাত খাওয়া, ভাত খাইতে সময় ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া খাওয়া, রাক্ষস জাতর লাখান ফেট ফুল করিয়া খাইবা না। শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া হালাল করছে না, শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া বৈধতা দিছে না। এটা আমরা কিছু রাক্ষস প্রাণীও কল আছি, ইতার ফেট ফুরা করলে না করলে এটা আরাম হইন না। হাসান আলী ভাই, বেটারে বিয়ার দাওয়াত দিল, জমতে দেখবা বিয়ানতে খাওয়া বাদ দিলায়, খালি বরযাত্রী লইয়ে যাইতো করিয়া, ওখানে যাইব খাইতে খাইতে দেখায় ফেন্টর বেল্ট কুলিয়া লঙ্গি ওরা ঢিলা করিয়া হয়, হ্যাঁ করিয়া খাইতে খায় না নি। আর খাইয়ারলে খালি অন্তেই বার হইল বুরুঙ্গাতে গিয়া, হ্যাঁ বেটা এদিকার হলো খানো গেছিল বলে বিয়াত খানি হয়েছে নি, কইল ওই হইছে নিমখ খারা বললাম তুতাই এখন ফেঁচা বানাইব, খানে কইব ওই হইছে হইলে তোর খাইত লবণ কম হয়েছে, আলা নিমখ খারা আমার গুরু নিমখ খারাতে খাইলে, হ্যাঁ। অথচ বিশ্ব নবীর জীবনভর নিজের ফেট মুবারক 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে খানি ঢুকাইছেন, 1 ভাগের মধ্যে নবী যে পানি ঢুকাইছেন, আর 1 ভাগে নবী দিয়ে জমিনের মধ্যে খালি রাখছেন দেওয়ায়। বিশ্ব নবী ফরমান, এইভাবে যত যত উম্মতে জমিন আহার করবায়, আমি নবীর একটা সুন্নতে জমিন জিন্দা করবায়। সুবহানাল্লাহ। ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া হাকুয়া, ইরাক্কস জাতল্লাহান রোজা মাসে আনলে আস্তার টেবুল হাজাইবা না, একবার সানা বড়া, একবার খাসা সানা, একবার সিদ্ধ সানা, একবার ফুলাব্বু, একবার ফাফড়, একবার জিলাফি, একবার ওথা, একবার হথা, একবার বেং, একবার বাথু, সেরা হাজাইবা না। বুঝাদার দুনিয়ার সবচেয়ে বড় রাক্কস আইবর ইফতার করা বলেন। অত শরীয়ত তৈলা কোনো মাসলা আছে নি যে আপনি ইফতার তৈলা খাইতা করিয়া হই না? আপনার তো আইটেম বানাই খেলে যে বেটিরে দিয়ে আপনি বানাইতে, এই বেটির উপরে রোজা মাছ আপনার ইনসাফ করা হইল মুনাসিব। আপনি যেমন রোজা রাখতে, আপনার আহলিয়া মোহতরমায় তো রোজা রাখতে না, আপনার মায়ের তো রোজা রাখতে না, আপনার কোনো সিস্টার না বোন বোন তাহলেও তাই রোজা রাখতে না। তো আপনি একজন মেয়ে জাতির উপরে এত জুলুম অত্যাচার রমজান করা মতলব কিন্তু আপনি জালিম হইতরা। এলাকে শরীয়তে কর আপনি খানি কমাইতা, ই জাতীয় খানি কমক দেখবা সব জিনিসও বরকত আইব। ও দেখারি বেশ 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 হইয়া হইয়া ও বেশ খামারিত লাগে অত খানো। আপনি লিমিটেড খাওয়া, সুন্নতি তরিকা আহার সরু কোয়া, ও আপনার আল্লাহ আয় তো বরকত দিব। এর লাগে মাঝে মাঝে আমরা কন্যা নিয়ে যা হুজুর ডাইনাতে অতটা দোয়াতে খামাই, কিন্তু ডাইনাতে বাবুতে যাই কি যাইব তো রাক্ষসর খারায়া খটা করো তৈছে তত বড় ইন্ডাস্ট্রি আলা। হ্যাঁ, এটা তুরা খাইলে হয় না, অতটা খাওয়া লাগে। হাসান আলী ভাই, শরীয়তে হল সুন্নতি তরিকা আপনি খাইতা লাগাইছ তাকিয়া তো বেটা বিয়ান তাকি বেটার মাইক চলে দানোদর থোলান্তে, বেটাও দানোদর ইয়ে তো গিয়ে হতি রয়েছে নতে ভালো, আর ভাইকে ধরতো না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এর লাগি আইস থেকে আদা করেন যে হুজুর আমরা যতদিন খাইমু নবীজির সুন্নতি তরিকা মানিয়া খাইমু ইনশাআল্লাহ। খাও না ইনশাআল্লাহ? ডাইনর আটু তুলিয়া ভাত খাইও তো ফেট ওখান হে হারাই দিব তার সিফা ই ফেট আর হারাইতো না কিছু। তে বইলা হলা দামান বেঠাল লেখা মনে করটা সত্রিক তাল সামনে আর আস্থা মুরুখ দিয়া আর হবা এগে ঠানে হবা এগে ঠানে। হ্যাঁ মাঝানো তুমি কিচ্ছু নাই আছেন, কিচ্ছু নাই, এদের হাতিয়া যায় কিচ্ছু নাই। এক নম্বর 2 নবী সুন্নতি বিয়া করেন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।